সবারকে কেন নয়? কি জন্য? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষের কোয়ালিটি হলো দু ধরনের। একটা খেয়ে ভুলে যায়, তাকে বলা হয় নামক হারাম, গাদ্দার। একটা খেয়ে মনে রাখে, তাকে বলা হয় ওয়াফাদার, নামক হালাল। তো আমার আল্লাহ তাবারক তাআলা বলেন আমি মুমিনদেরকে এই জন্য, মুমিনদের কাছে এই জন্য নবীকে প্রেরণ করেছি, খুশি মানানোর কথা, ইহসান করার কথা মুমিনদেরকে এই জন্য বলেছি, তার কারণ মুমিনরা হলো ওয়াফাদার। তাই জন্য তো মুমিন মুসলমান জশ্নে জুলুসে 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবীতে আরে মিলাদ করে, জশ্নে জুলুসে নবীর জন্ম দিবসের খুশিতে গরিবকে লঙ্গর খাওয়ায়, বড় লোককে লঙ্গর খাওয়ায়, সবাইকে লঙ্গর খাওয়ায়, গরিবকে মোহাব্বত করে, এতিমকে ভালোবাসে। আরে সবাইকে নিয়ে একসাথে, ধনী থেকে বড় লোক, ছোট থেকে বড়, সবাই একসাথে পায়ে পায়ে মিলিয়ে বলে দেয়, পায়ে পায়ে কাতার করে বলে দেয় যে আজ আমাদের বিশ্ব নবীর জন্মদিন, 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 নবী দিবস। আজ আমাদের নবীর আগমন দিবস। কারা করবে? মুমিনরা করবে। আর কারা করবে না? যারা মুমিন নয়। এবার কারা মুমিন নয় এটা প্রথম দেখতে হবে। আজ চলেন একদম প্রথমে আপনাকে নিয়ে যাই দুনিয়া তৈরির আগে। এটা বলার আগে তা একটা উদাহরণ নেন। আচ্ছা, একটা চুম্বকের সাথে যদি একটা লোহাকে রেখে দেওয়া হয়, চুম্বকের সাথে একটা লোহাকে রেখে দেওয়া হলো, কদিন? একদিন, দুদিন, 3 দিন নয়, 1 বছর রেখে দেওয়া হলো। ক বছর? 1 বছর। 1 বছর। এই পাহাড়টা একটু ঘুরিয়ে দেওয়া যাবে আমার দিকে? 1 বছর যদি ওই লোহাকে ওই চুম্বকের সাথে লাগিয়ে দেওয়া যায়, লোহাকে যদি, আমার দিকে দেখেন, লোহাকে যদি ওই চুম্বকের সাথে 1 বছর রেখে দেওয়া হয়, তো এই লোহার মধ্যে চুম্বকের আসার টেনে নেওয়া, ওই লোহার মধ্যে চুম্বকের আসার টেনে নেওয়ার শক্তি আসবে কি আসবে না? কি বললাম বুঝতে পারেননি? একবার বলি শোনেন। যখন একটা লোহা একটা চুম্বকের সাথে 1 বছর রেখে দেওয়া হবে, 6 মাস রেখে দেওয়া হবে, তখন সেই চুম্বকের মধ্যে, চুম্বকের সাথে লোহা থাকার কারণে সেই লোহার মধ্যে চুম্বকের শক্তি, আকর্ষণ শক্তি আসবে কি আসবে না? হ্যাঁ, জোরে বলেন। আসবে। দুনিয়াতে একটা চুম্বকের সাথে লোহা যদি 1 বছর থাকে, 6 মাস থাকে, তো তার সাথে তার থাকার কারণে তার শক্তি এর মধ্যে চলে আসে। পুরো না আসলেও কিছু আসে। যদি একটা ভালো মানুষের সাথে যদি 1 দিন, 2 দিন, 4 দিন, 6 মাস থাকা হয়, তো ভালো মানুষের ভালো ভালো গুণগুলো তার মধ্যে চলে আসে। আসে কি আসে না? আসে। তাহলে যার সাথে বেশি দিন থাকা হয়, দুনিয়ার ওসুল এটাই হলো, যার সাথে বেশি দিন থাকা হবে তার আসার, তার চিহ্ন, তার শক্তি, তার পাওয়ার কিছু তার মধ্যে চলে আসে। তো মুসলমান হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে তৈরি? আপনি কবে তৈরি? রাসূল বলছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আমাকে আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর দিয়ে তৈরি করেছে। কখন তৈরি করেছে? না যখন জমিন হয়নি। কখন তৈরি করেছেন? যখন আসমান হয়নি। কখন তৈরি করেছেন? যখন ঈসা হয়নি। কখন তৈরি করেছেন? কোন আম্বিয়া হয়নি। কখন তৈরি করেছেন? হাত্ত এটা যখন আদম মাটি ও পানির সাথে মিশেছিল, তার আগে আমাকে আল্লাহ তৈরি করেছে। বলি না সুবহানাল্লাহ। আর এলেন কখন? আদমের পরে। এলেন কখন? মুসার পরে। এলেন কখন? ঈসার পরে। এলেন কখন? तमाम আম্বিয়ার পরে। এলেন কখন? জমিন তৈরি হওয়ার পরে। এলেন কখন? আসমান তৈরি হওয়ার পরে। এলেন কখন? সারা জাহান তৈরি হয়ে যাওয়ার পরে আসলেন আমার রাসূল। আরে মুসলমান, ছিলেন কোথায় রাসূল? বলছে আল্লাহর কুরবে খাসের মধ্যে ছিলাম। আল্লাহর
কুরবে খাসের মধ্যে আব সামিরুল ইসলাম कहना चाहता है এখন সৈয়দ সামিরুল ইসলাম বলতে চায় আরে দুনিয়াতে যদি একটা বছর থাকার করে লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ চলে আসে ভালোর সাথে থাকার কারণে ভালোর আকর্ষণ চলে আসে পার চলে আসে আরে আমার নবী মুস্তাফা তৈরি হয়েছেন বহু পূর্বে এলেন সর্ব আখিরে তাহলে মুসলমান এতদিন আল্লাহর কুরবে খাসে থাকার কারণে আমার রাসূলের মধ্যে বেমিসালি চলে এসেছে আমার রাসূলের মধ্যে ইলমের সংবাদদাতা চলে এসেছে আমার রাসূল হাজির ও নাজির ওয়ালা রাসূল এসেছে আমার রাসূল দুনিয়ার শ্রেষ্ঠ রাসূল হয়ে গেছে প্রশ্ন হলো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন সবাই জানে বাচ্চা 8 থেকে 80 সবাই জানে কুল হুয়াল্লাহু আহাদ জানে কি জানে না আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির সমস্ত কিছুর তাকাত রাখনে ওয়ালা আল্লাহ নিজের একত্রতাবাদকে প্রমাণ দিচ্ছে নিজের একত্রতাবাদকে বলছেন কিভাবে কুল এ রাসূল আপনি বলে দেন কি বলে দেন আল্লাহ এক ওয়াহিদ ওয়াইনা সুবহানাল্লাহ রাসূল আপনি বলে দেন আল্লাহ তাআলা কুল্লু শাইইন কাদির সমস্ত কিছু তাকাত রাখনে ওয়ালা ও আল্লাহ নিজে বলছেন না আনাল 6666 খানা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় বললেন না আনাল্লাহু আহাদ আমি আল্লাহ এক কোন জায়গায় বলেননি হাফেজ বসে আছেন কোন জায়গায় বলেননি যখন একের কথা বলছেন তো বলছে ইয়া রাসূল আপনি বলে দেন ব্যাপারটিকে একটু বুঝতে হবে বুঝবেন শুনবেন জোরে বলেন না আপনারা বলবেন তবেই সামিরুল ইসলাম বলবে আপনারা চুপ তো সামিরুল ইসলাম আখির দাওয়ানা তো এবার এখন যদি কোনো মাতাল এসে বলে যে ওই আলিপুর চিড়িয়াখানা থেকে কলকাতা চিড়িয়াখানা থেকে বাঘ ছাড়া হয়ে গেছে ছেড়ে গেছে চলে এসছে আর সে বাঘ নদীতে ভাসতে ভাসতে মুর্শিদাবাদ ভগবানগোলা থানা কুচিরামপুরে চলে এসেছে যদি কোনো মাতাল বলে বিশ্বাস করবেন করবেন না আর যদি কোনো রিপোর্টার যারা নিউজ বলে যারা নিউজের কাজ করে বা কোনো ভালো মানুষ ভালো অধিকারী ভালো অফিসার যদি এ কথা বলে জলসা বন্ধ করে দাও আলিপুর থেকে বাঘ ছেড়ে গেছে মুর্শিদাবাদে ঢুকে পড়েছে যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে যদি কোনো অফিসার বলে ভালো মানুষ বলে ভালো ভেরিফাই চ্যালেঞ্জ বলে তাহলে সেই কথাটা বিশ্বাস করবে মানুষ না করবে না তো কথা বিশ্বাস করার আগে আমরা দেখি সংবাদ দেনেওয়ালা সংবাদ বিশ্বাস করার আগে আমরা দেখি সংবাদ দেনেওয়ালা সাংবাদিক কতটা সত্যবাদী দেখি না যদি একজন মাতাল এসে বলে 12 বাজে দরবার শরীফে পীর সাহেব চলে এসেছে বিশ্বাস করবে না করবেন না আর যদি কোনো নামাজি পরেশগার বলে হ্যাঁ 12 বাজে দরবার থেকে চলে এসেছেন এক্ষুনি স্টেজে আসবেন আপনি বিশ্বাস করে নেবেন কারণ সংবাদ দেনেওয়ালা সাংবাদিক সত্য সঠিক ভেরিফাই তাহলে দুনিয়ার রাসূল হলো সংবাদকে সঠিক হওয়ার আগে সাংবাদিককে সঠিক হতে হবে তো আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ সর্বপ্রথম সর্ব আগে এ জগৎবাসী সর্বপ্রথম সর্ব আগে আমার রাসূল আমার সাংবাদিক আমার রাসূলকে আগে মহব্বত করতে হবে আমার রাসূলকে আগে মহব্বত করতে হবে এবার রাসূলকে মহব্বত করব আর একদল আছে করে না আমরা তো আলহামদুলিল্লাহ করি আমরা সুন্নি মুসলমান আমরা জানের থেকে বেশি আমরা রাসূলকে মহব্বত করি ঠিক কি না একদম জানের থেকে বেশি কিন্তু কিছু লোক করে না
আর কিছু লোক যখন নবীর শানে বুস্তাকি করে, নবীর শানে বেয়াদবি করে, তখন আমরা সুন্নি ওলামারা তাই কাফের বলে থাকি। বলে থাকি কি না? বলে কাফের। আর এটা বলে এই পীরপন্থী, বেরেলিপন্থী, মাজারপন্থী, কেয়ামওয়ালারা খালি একে কাফের ওকে কাফের, একে কাফের ওকে কাফের। নবীকে ভাই বলেছে, কাফের বলতে হবে? নবীকে নিজের বড় ভাই, নিজের বড় আব্বা মাটির সাথে মিশে গেছে, কাফের বলতে হবে? বলে কি বলে না? বলে কি বলে না? তো জানতে হবে দুনিয়ায় প্রথম কাফের বলল কে? দুনিয়ায় প্রথম কাফের বলল কে? চলেন একদম প্রথম দুনিয়ায় প্রথম মানুষ হলো কবে? আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাদের নিকটে, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তখন ফেরেশতার দল বলে, ইয়া আল্লাহ, ইয়া ইলাহি, আমি তো আপনাকে মহব্বত করি, ইয়া ইলাহি, আমরা তো আপনার ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, আপনার হুকুমের পর হুকুম, যা বলেন তাই শুনি। এইসব বানাচ্ছেন, দুনিয়াতে যাবে, কাটাকাটি করবে, মারামারি করবে, ঝগড়াঝগড়ি করবে, কখনো সুদ খাবে, কখনো আরাম খাবে, কখনো লাফালাফি করবে, ভাই ভাই ঝগড়া করবে, এক বিঘা জায়গার জন্য কাটাকাটি করবে। করে কি করে না? ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাআলা বলেন, তুমি যা জানো, তুমি যা জানো তার থেকে আমি বেশি জানি, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন, আপনার আব্বা আমার আব্বাকে তৈরি করলেন কে? আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। তৈরি করার পর বলছে উসজুদ লি আদম, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। ফাসজুদু, তো সবাই আদমকে সেজদা করতে লাগলো। ওই না সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, শুধু ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। আচ্ছা, ফতোয়া তখন দেয়া হবে যখন কোন মানুষ জবান থেকে যদি কেউ বলে মনে মনে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানি না, মুহাম্মাদকেও মানি না, এটা মনে মনে বলল, তার ঈমান থাকবে? থাকবে না। মনে মনে বললো, তার উপর ফতোয়া দেয়া যাবে না। আর যখন সে মুখ থেকে ফুটে সবারই সামনে বলছে, তখন তার উপর মুফতি সাহেবগণ ফতোয়া লিখে দেবে, কিন্তু তার আগে লিখতে পারবে না যখন মনে মনে থাকবে। কি মনে হয়? মুখের ভেতরে থাকলে, মনের ভেতরে থাকলে, যদি কেউ বলে মনে মনে, আমি আমার বউকে তালাক দিলাম, বউকে তালাক দিলাম, তালাক দিলাম, মনে মনে, তালাক হবে না। আর যখন মুখ থেকে বলে দেবে তালাক দিলাম, সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। তো মুসলমান, তো ফতোয়া দেওয়ার আগে প্রথম বলতে হবে, মুখ থেকে বেরোতে হবে, তবে ফতোয়া লেখাতে হবে। তো আল্লাহ তাবারক তাআলা ইবলিসকে জিজ্ঞেস করছেন, এ ইবলিস, সেজদা করলে না কেন? বলছে, আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে আফজাল, বেহতরিন, আমি আগুনের ও মাটির, আগুন 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 উঁচু, মাটি নিচু, নিকৃষ্ট। কে বলল? ইবলিস। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবার থেকে তুমি কাফেরদের মধ্যে, এবার থেকে তুমি কাফেরদের মধ্যে। কে ছিল? ইবলিস। আজাজিল ছিল, ফেরেশতাদের টিচার ছিল, জান্নাতে আসতো যেত, জান্নাতে আসতো যেত, বিনা পারমিশনে আসা যাওয়া করত। আরে এরকম ইবলিস, এরকম আজাজিল ফেরেশতাদের টিচার, আল্লাহ তাবারক তাআলার প্রিয় আদমকে অসম্মান করার কারণে আল্লাহ তাবারক তাআলা প্রথম ফতোয়া দান করলো, তুমি এবার কাফেরদের মধ্যে। तब अब समीरुल इस्लाम को कहनिया दिया जाए, अगर कोई कहे कि सुन्नी उलमा लोग खाली काफिर काफिर कहते हैं, सुन्नी उलमारा खाली काफिर काफिर बोले, तादेरके बोले अरे नबी की गुस्ताख को, नबीर गुस्ताख के काफिर फतवा देवा कोनो मोल्ला मुली साहेबर नय, बरং আল্লাহর সুন্নাত ফতোয়া দেয়া কাফির। আল্লাহর সুন্নাত সর্বপ্রথম কাফের ফতোয়া কে দিলেন? আল্লাহ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের ফতোয়া দিলেন।
এবার আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন বাচ্চা যখন 1 মাসের, 2 মাসের, 6 মাসের, সে দেখবেন পায়খানা করে, পেশাব করে গায়ে মাখছে, মাথায় মাখছে, মুখে মাখছে, মাখে না বাচ্চারা? হ্যাঁ। আর যখন ওই বাচ্চা 1 বছর, 2 বছর, 3 বছর অবগত হয়ে যায় যে এটা নাপাক, এটা নোংরা, এটা খারাপ, তখন আম্মা, আব্বা, বাথরুমে যাব, বলে কি বলে না? তার কারণ সে আগে এটা জানতো এটা খারাপ, আর যখন জেনে গেল দূরে থাকছে, পায়খানা পেশাব থেকে দূরে থাকছে। থাকছে কি থাকছে না? তো জানতে হবে এই ইবলিসের থেকে দূরে থাকতে বলেছে আল্লাহ তাআলা। তো ইবলিস কেমন আগে জানতে হবে। ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার অনেকে বলে, কিন্তু না, ইবলিস হলো ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের ওস্তাদ, টিচার, দিন শেখাতো, টিচার শেখাতো ইবাদত কেমন করে করতে হবে শেখাচ্ছে। এখন ইবাদত করেছে কত বছর জানেন? জানেন আপনারা ইবলিস কত বছর ইবাদত করেছে আল্লাহর ইবাদত? হ্যাঁ, কত বছর ইবাদত করেছে জানা আছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, লাখ বছর, 1 লাখ বছর, 2 লাখ বছর, 3 লাখ বছর, 10 লাখ বছর, 1 কোটি বছর, 2 কোটি বছর, 5 কোটি, না না, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর। রওয়ায়াত কারীগণ বলে তার ইবাদতের সিজদা যদি জমিনে ফেলা হয় তো প্রত্যেক জমিনের প্রত্যেক অংশে অংশে তার সিজদায় লিপিবদ্ধ হয়ে যাবে, সিজদায় ভরে যাবে। লিখলে প্রত্যেকটা সিজদা তার সিজদার কারণে পুরো দুনিয়া ভরে যাবে। কত ইবাদতকারী ছিল, কত ইবাদতকারী, কিন্তু বলল নবীকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, নবীর জন্য ঝোঁকো, না ঝুঁকবো না। কি হলো? কাফের হলো। নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, তার উপর ইবাদত, তার উপর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত করছে। কিন্তু নবীর শানে আদনা বুস্তাকি করার জন্য জান্নাতবাসী আযাজিল, জান্নাতবাসী আযাজিল ইবলিসে পরিবর্তন হয়, জান্নাতবাসী জাহান্নামী হয়ে যায়। তো এ ভারতবাসীগণ, এ জগৎবাসী, দুনিয়াতে একদল আছে নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজের পর নামাজ, নামাজ পড়ে পড়ে কালো মাথায় ঘাটা ফেলে দিয়েছে। নবীকে সম্মান কর, না না করা যাবে না। আছে কি নেই? মিল পাওয়া গেল টিচার আর চেলাদের মধ্যে। সেও নবীকে অসম্মান করতে নারাজ, এও নবীকে অসম্মান, সেও নবীকে অসম্মান করেনি, এও নবীকে সম্মান করেনি। পার্থক্য একটা, ইবলিস মাথা নত করেনি, ইবলিস মাথা নত করেনি। আর এরা বলছে আমরা মাথা তুলবো না, আমরা দাঁড়াবো না। ও বলছে নামবো না, এ বলছে দাঁড়াবো না। আরো বড়, ও নামবে না, দাঁড়াবে। এবার চলেন, আরো চলেন, আরো মিল দেখেন। ইবলিস কি বলেছিল? মাটির তৈরি। এরাও বলে না, বলে না মাটির তৈরি। ইবলিস বলেছিল মাটি থেকে তৈরি, এরা বলছে মাটিতে মিশে গেছে, এরা বলছে মাটিতে মিশে গেছে। মিল পাওয়া গেল কি গেল না? তাহলে টিচার যা বলেছে ছাত্র তাই বলেছে, তো টিচার জাহান্নামী হয়েছে, তো ছাত্র জাহান্নামী। আর আমরা ও ফেরেশতার দল, নবীকে সম্মান করার জন্য সিজদা করতে বলেছে, সিজদা করে নিয়েছি। আমার আল্লাহ নবীকে সম্মান করতে বলেছে, সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম পড়তে বলেছে, দরুদ পড়তে বলেছে আদবের সাথে। তো আমরা দরুদ আদবে দাঁড়িয়ে পড়ছি, বইনা সুবহানাল্লাহ। এবার 12ই রবিউল আউয়ালে তাদের টিচার কি করেছিল জানতে হবে, তবেই তো চেলাগুলো কানেকশন মিলবে।
12ই রবিউল আউয়ালে সুবে সাদিকে যখন নবী মুস্তাফা আপনার নবী আমার নবী এই জগতের মধ্যে তাশরীফ নিয়ে আসেন, তখন আমার নবী আপনার নবী আসার কারণে দুনিয়াতে জগতের তামাম মখলুক খুশি করেছে। আজ থেকে ফার্স খুশি করেছে, ফেরেশতা মালাইকা যত যা আছে সবাই খুশি করেছে, ইল্লা ইবলিস। সবাই খুশি করেছে, একজন কেঁদেছে। একজন কেসে কে গো? ইবলিস। আর এখন সুন্নি মুসলমান 12ই রবিউল আউয়ালে আসলে ঈদে মিলাদুন নবী করে, 12ই রবিউল আউয়াল আসলে খুশিয়া মানায়, 12ই রবিউল আউয়াল আসলে আরে গরিবদের লঙ্গর খাওয়ায়, 12ই রবিউল আউয়াল আসলে একসাথে ভাই ভাই মিশে একসাথে মিলাদ করে, একসাথে ঘরে ঘরে গিয়ে জুলুস করে, একসাথে জুলুসে মুস্তাফা করে, নাত শরীফ শোনে, খুশিয়া জাহির করে। কেন কেন? আজকে দয়াল নবী এসেছে, আজকে হাবিবে খোদা এসেছে, আজকে আমিনার লাল এসেছে, আজকে মরুর দোলার এসেছে, আজকে আমাদের শাফাআত করনে ওয়ালা এসেছে। যার সদকায় দাড়ি পেয়েছি সে আজকে এসেছে, যার সদকায় টুপি পেয়েছি সে আজকে এসেছে, যার সদকায় মুসলমান হয়েছি সে আজকে এসেছে। তাই জন্য আমরা খুশিয়া মানাই। ঠিক সেরকম যেমন ইবলিস কেঁদেছে, তো আমাদের দেখে তারাও কাঁদে নয়, বরং চুলকানি হতে শুরু হয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, তো বোঝা গেল ইবলিস কেঁদেছিল, এরাও কষ্ট পায়, আর সুন্নি মুসলমান পুরো মাখলুক খুশি করেছে, তো আমরাও খুশি করি, আমরাও খুশি করি, আমরাও খুশি জাহির করি। মুসলমান আরে তো যাদের যাদের গুরু যেমন তাদের সাজা তেমন, যার গুরু যেমন তার সাজা তেমন, ওদের গরু জিবরিল, ওদের গুরু ইবলিস, তো ওদের সাজা জাহান্নামী। আর আমাদের নেতা এক নেতা হলো তো আবু বকর সিদ্দিক, এক নেতা হলো নবী মুস্তাফার আরে খলিফাগণ, আরে 4 খলিফায়ে রাসূল, প্রত্যেকটা সাহাবে রাসূল, প্রত্যেকটা সাহাবা আউলিয়া তাবে তাবেঈন, এরা হলো আমাদের নেতা। আর প্রত্যেক নেতা জগতের মধ্যে হর মুমিন মুসলমান খুশি জাহির করেছে, তো আমরাও খুশি মানাই, বলি না? বোঝা গেল? বোঝা গেল? তো আমরা যে মানাই আর তারা মানায় না, কেন মানায় না বুঝলেন? আর ঝগড়া আছে? আর একটা ছোট্ট মিসাল দিয়ে শেষ করে দিই, ব্যাস, আর অন্য এবার টপিক চলে যাব। নবীকে কারা মানে? এরা বলে শুধু ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ, রসুলকে মানার দরকার নেই, বলে না? ডাইরেক্ট। আচ্ছা, এখন আমি বাসবাড়ি দরবার শরীফ থেকে আসবো বলে, মুফতি সাহেব সিমরানি সাহেব আসবেন বলে, জামালি সাহেব আসবেন বলে, আরো মৌলানা সাহেবরা আসবেন বলে, এই মিলাদ হয় বলে মৌলানা সাহেব হুজুররা প্রত্যেকদিন পোলট্রি খায়, এ খায় ও খায়, আজকে হুজুররা আসবেন, আমরা দেশি মুরগি খাওয়াবো। কি মুরগি? দেশি মুরগি। তো হাফেজ সাহেব মুরগি কিনে এনেছে, কমিটির ছেলেরা সব কিনে এনেছে, 2টো মুরগি। কটা মুরগি? 2টো মুরগি কিনেছে। এখন রাতের বেলা খোল্লার মধ্যে বা চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে মুরগিটাকে। সকালে দেখছে একটা মুরগি গেছে মরে। আহ গো, অত কষ্ট করে মুরগি কিনে আনলাম আর একটা মুরগি গেছে। এবার বদমাস কমিটির ছেলেরা কি করেছে, দেখি আজকে যদি কোনো নতুন ফতোয়া বের করে দেওয়া যায়, মরা মুরগি খাওয়া যায় কি যায় না। তো এখন মৌলানা সাহেবকে ওই মরা মুরগিটা জবাই করতে দিয়েছে। মৌলানা সাহেব মস্করা হচ্ছে আমার সাথে, বেয়াদবি হচ্ছে, মরা মুরগি হারাম তো খাওয়া যাবে না, ও খাওয়া যাবে না, রেখে দিয়েছে। জানতে ছিল জবাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে, সঙ্গে সঙ্গে জবাই কমপ্লিট। এখন হওয়ার পরে কমিটির ছেলেরা বলছে, আরে মৌলানা সাহেব শোনেন শোনেন, আচ্ছা এই যে রাতে বেলায় মুরগিটা মরে গেছে, কে মেরেছে এটাকে? কে মারলো? কে মেরেছে গো? আল্লাহ। আর এই যে জবাই করেছে, এই যে এক্ষুনি যে প্রাণটা গেল, কে মারলো? আল্লাহ। তাহলে এটা হারাম এটা হালাল কেন গো? বোঝার প্রশ্ন। দুটোই মরেছে, দুটোই মরেছে, একটা হারাম হয়ে গেছে, একটা হালাল হয়ে গেছে। তো মৌলানা সাহেব বলে, এইটাই তো আহলে সুন্নাতুল আকীদা, এটাই তো আকীদা।
কি আকীদা গো? বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেছে তাই হারাম হয়ে গেছে। আরে শরীয়তে মুস্তাফা নবীর কথা অবলম্বন করে জবাই হয়ে মারা গেছে তাই এটা হালাল হয়ে গেছে। তো মুসলমান যারা শুধু আল্লাহ 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 করবে তারা ভাববেন ওই মুরগির মতন হারাম হয়ে গেছে, আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তারা জান্নাতি হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। মুসলমান, এ মুসলমানগণ, আরে আমরা সুন্নি জান্নাতি মুসলমান, সুন্নি জান্নাতি মুসলমান। আরে ও নবীকে মোহাব্বত করব না? ও নবী কোন নবী? যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ। যার জন্য আল্লাহ তাবারক তাআলা আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? যার জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ওয়া রাফা'না লাকা যিকরাক, যার জন্য তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ যার শান মান এমন, আল্লাহ তাবারক তাআলা কখনো বলে তো ইয়াসিন বলে, কখনো বলে তো তাহা। আরে তার শানটা কত আলা! আদম নবীকে ডাকে ইয়া আদম বলে, মুসা নবীকে ডাকে ইয়া মুসা বলে, ঈসা নবীকে ডাকে ইয়া ঈসা বলে, আদম নবীকে ডাকে ইয়া আদম বলে। আর আপনার নবী আমার নবীকে ডাকেন তো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইয়া মুদ্দাসসির। তাহলে আমার নবীর শানটা কত আযীম, বইনা সুবহানাল্লাহ। আমার নবীর শানটা কত আযীম। এ নওজওয়ানগণ, আরে যে নবীর হয়ে গেছে, আরে নবীকে মোহাব্বত করনে वालो, নবীর শানটা দেখো। আরে নবীকে মোহাব্বত করনে वालो, ও নবী যে আসমানের দিকে ইশারা করে তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেয়। ও নবী মুস্তাফা যে আসমানের দিকে ইশারা করে তো সূর্যকে নতুন ভাবে উদয়মান করে দেন। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে যায় তো রাস্তার ধুলো কোনা যার উপর সালাম পড়ে তিনি হলেন নবী মুস্তাফা। কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা আরে রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘ এসে কালো ছায়া করে দেয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ গাছকে ইশারা করে তো গাছ একবার ডান দিক একবার বাঁ দিক একবার উঁচুতে উঠে নবীর পায়ে এসে সিজদায় পড়ে যায়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আরে ও মুহাম্মদ রাসূলুল্লাহ যে নোনতা পানিতে থুতু দিয়ে দেয় তো নোনতা পানি মিষ্টি মধুর মতন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কে মুহাম্মদ রাসূলুল্লাহ? নবীকে যে মোহাব্বত করেছে সেই আজমত হয়েছে। নবীকে মোহাব্বত করেছে আবু বকর সিদ্দিক হয়েছে, নবীকে মোহাব্বত করেছে উসমান গনি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ফারুকে আজম হয়েছে, নবীকে মোহাব্বত করেছে উসমান গনি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আলী মুর্তজা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সালমান ফারসি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে বেলাল হাবশি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে হাসান ও হুসেন হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মা ফাতেমাতুজ জাহরা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে জাফর সাদিক হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মুসা কাসিম হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম বুখারী হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আবু হানিফা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম শাফিঈ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ইমাম হাম্বলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে গৌসে আজম পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, নবীকে মোহাব্বত করেছে খাজা মুঈনুদ্দিন চিশতি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে জুনাইদ বাগদাদি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওয়ালি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কাচু শরীফের কাচুজা শরীফ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মারেরা শরীফ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে বরেলিল আহমদ রাজা হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সাবির কালিয়ারি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওয়ালি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে মালদার আলাউল্লাহ পাঞ্জাবি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে সিরাজউদ্দিন আখি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে দাতা মাহবুব শাহ হয়েছে, নবীকে মোহাব্বত করেছে ওর হার দরবার হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে কেউ আল্লাহর ওলি হয়েছে, কেউ গৌস হয়েছে, কেউ কুতুব হয়েছে, কেউ আল্লাহর ওলি হয়েছে, নবীকে মোহাব্বত করেছে আজমত ওয়ালা হয়েছে। আর যে নবীর গোলাম হয়ে গেছে তার কাফনটাও ময়লা হয় না মুসলমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
আরে যে নবীর গোলাম হয়ে যায় তার কাফনটাও ময়লা হয় না।